গতকাল সকাল 8টা থেকে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ এবং অস্থায়ী আবাসন সুবিধা নিশ্চিতের লক্ষ্যে অনশন করে আসছি। এখনো অনশনরত অবস্থায় আছি। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি চিঠি এসে পৌঁছেছে। এই চিঠিটার মাধ্যমে আমরা একটা আশার আলোর দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে, এবং আমাদের সুস্পষ্টভাবে তারা জানিয়েছে চিঠিতে যে আগামী 15 তারিখ বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করবে। বাণী ভবন এবং হাবিবুর রহমান কি ভাই লিখিত আসছে ভাই, লিখিত না হলে আপনার কেন কথা বলবো? হাবিবুর রহমান হলের স্টিল বেস স্ট্রাকচারের অনুমোদন দিবে। 15 তারিখে আমাদেরকে যে আমাদের হাতে যে চিঠিটা দিয়েছে সেই চিঠিতে তারা স্পষ্ট করে বলেছে এই কথা, এবং 70% যে আবাসন ভাতা সেটার আলোচনা করে আমাদেরকে জানিয়ে দিতে চাইছে। আমি রাকিব ভাইকে চিঠিটি পড়ে শোনানোর জন্য অনুরোধ করছি। আপনারা জানেন গত 13 নভেম্বর আমরা মন্ত্রণালয়ে একটা মিটিং করি এবং সেই মিটিং এ কিন্তু বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেনাবাহিনীকে কাজ হস্তান্তরের ব্যাপারে সকল ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু আমরা গত 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা কোনো কিছু দেখতে পাইনি, যার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে থেকে গণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং এটা চলছে। কিন্তু আমাদের আমরা কিছুক্ষণ আগে যে চিঠিটা পাইলাম সেই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আগামী 15 তারিখ বুধবারে যে মিটিংটা হবে সেই মিটিংয়ে প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর হবে। তারপর বিশ্ববিদ্যালয়ের বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের মাধ্যমে নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এবং আবাসন যে ব্যাপারে যেটা বললো, আমরা যে অস্থায়ী আবাসন বলছে সেই অস্থায়ী আবাসনের ব্যাপারে তারা 15 তারিখে বসে সম্পূর্ণভাবে আলোচনা করবে। এখন যে বিষয়টা সেটা হলো যে যেহেতু আমাদের এখান থেকে আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি তারা একদম স্পষ্ট বলে দিয়েছে, আরেকটা দাবি বলছে এটা আলোচনা সাপেক্ষে কমপ্লিট করব। তো সেই জায়গা থেকে তারা যেহেতু আমাদের 3টা দাবির মধ্যে 2টা দাবি মেনে নিয়েছে, সেই জায়গা থেকে আমরা আমাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে মিটিং এর সিদ্ধান্ত পর্যন্ত এবং যতক্ষণ না আমাদের আবাসন ব্যবস্থার একটা নির্দিষ্ট সুরা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকবে, এবং এক্ষেত্রে বিসি ভবন সহ সকল একাডেমিক কার্যক্রম এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আর আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে কালকে সকাল 8টা থেকে আমাদের শাটডাউন কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ না এই মিটিং এ আমাদের এই ফাইনাল আমরা রেজাল্ট পাই। ধন্যবাদ সকলকে। দর্শক, এই মুহূর্তে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আসলে অনশনরত শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা যেমনটি জানিয়েছেন তারা আজকের এই অনশনটি আসলে প্রত্যাহার করেছেন এবং এই প্রত্যাহারের পর তারা
ক্যাম্পাস বেরো যাবেন, তবে তাদের যে শাটডাউন কার্যক্রমটা রয়েছে সেই কমপ্লিট শাটডাউন সেটি আসলে চলমান থাকবে ক্যাম্পাসের ভেতরে। এবং তারা আসলে যেমনটি বললেন যে তাদের সেই কমপ্লিট শাটডাউন আগামী 15 তারিখ পর্যন্ত সেটি থাকবে। এবং এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আসলে প্রতিনিধি রয়েছেন, তারা আসলে কথা বলছেন। কথা অলরেডি হয়ে গেছে, এখানে আমার রাকিব এবং ফয়সল কথা বলেছে। আমরা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি, এখানে যেটা হয়েছে প্রথমত যে চিঠি এবং পরে দুটো পয়েন্ট এড করে যে সংশোধন হয়েছে এটা পুরোটাই আমাদের শিক্ষার্থীদের আন্দোলনের ফসল। আমি যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলনে আছে আমি তাদেরকে আন্তরিক এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমরা শিক্ষক সমিতি থেকে বলেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত না হবে আমরা এই আন্দোলন থেকে সরব না। আমার শিক্ষার্থীরা অনশন সাময়িকভাবে প্রত্যাহার করেছে, যে কর্মসূচি চলমান আছে যতক্ষণ পর্যন্ত এটা দৃশ্যমান না হবে আগামী বুধবারের সভায়, সেই পর্যন্ত আমরা কর্মসূচিতেই থাকবো। প্রয়োজন বোধে আমরা আবারও ছাত্র এবং শিক্ষক মিলে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে আগাবো। অনশনে যারা উপস্থিত হয়েছে এবং যারা অংশগ্রহণ করেছে আমি আমার সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং পরবর্তী যে কোনো কর্মসূচিতে আমরা একান্ত হয়ে আমরা কাজ করব, সবাই সুন্দরভাবে ক্যাম্পাসে যাবে এবং কালকের যে কর্মসূচি আছে সেটা পালন করবে। ধন্যবাদ সকলকে। আমরা যেহেতু 3টা দাবির পরিপ্রেক্ষিতে অনশনে বসেছিলাম, আমরা যেহেতু 3টা দাবির পরিপ্রেক্ষিতে অনশনে বসেছিলাম, তো আমাদের 3টা যে দাবি ছিল মন্ত্রণালয় থেকে এবং ইউজিসি থেকে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের দাবিগুলো মেনে নিয়েছে। তো এই দাবি মেনে নেওয়ার ফলে আমরা আমাদের অনশন প্রত্যাহার করছি এবং আমরা অনশন ভঙ্গ করছি। আর আমাদের মন্ত্রণালয় থেকে দাবি মেনে নিয়েছে। জি জি, আমরা এখন এই মন্ত্রণালয়ের সামনে থেকে চলে যাব আমাদের ক্যাম্পাসে এবং আমাদের ক্যাম্পাস শাটডাউন থাকবে। আগামী যে বুধবারে মিটিং হওয়ার কথা আছে, আলোচনা হওয়ার কথা আছে, আলোচনার আগ পর্যন্ত আমাদের শাটডাউন কার্যক্রম চলবে, ক্যাম্পাস শাটডাউন। আমাদের এখানে বিসি স্যার নাই, আমাদের অন্যান্য স্যাররা আছে। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, প্রশাসন, শিক্ষক সমিতি আমরা সকলেই চাচ্ছি দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়ন হোক এবং আমরা সকলেই চাচ্ছি সেই জন্যই যে সকল ছাত্রনীতি মহলকে হাত থেকে মুক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম সেনাবাহিনীর হস্তান্তর হোক এবং তার মাধ্যমে আমাদের উন্নয়ন কার্য সম্পাদিত। আমাদের ছাত্রদের এই প্রত্যাশা, আমাদের এই প্রত্যাশার ব্যাপারে মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ছিল। আন্তরিকতার প্রেক্ষিতে আজকে আমরা এই বিষয়টির সুস্পষ্ট নির্দেশনা পেয়েছি। আগামী বুধবারে তারা সভা করবে আমাদের ছাত্রছাত্রীদের, তার প্রেক্ষিতে তারা অনশন প্রত্যাহার করছে
সকলকে অশেষ ধন্যবাদ, মিডিয়া কর্মীদেরকে অশেষ ধন্যবাদ, আমাদের ছেলেমেয়েদের অনুভূতিকে অনুভূতিকে সম্মান দেখানোর জন্য। আমরা আশা করি আর সরকার এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সমস্ত মহল আমাদের শিক্ষার্থী আশা পূরণ করবে এবং সেই সাথে সাথে আমাদের যে আবাসনের না থাকার কারণে শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা চাচ্ছে তা নিশ্চিত করবে আগামীতে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আমার শিক্ষার্থীদেরকে জানাচ্ছি এবং ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য, যেহেতু তাদের প্রত্যাশা পূরণ হয়েছে, তাদের চাওয়া পূরণ হয়েছে। এইমাত্র আমরা চিঠি পেয়েছি যে আগামী বুধবারে তাদের দাবির প্রেক্ষিতে আলোচনা হবে, বাস্তবায়ন হবে। সেই প্রেক্ষিতে আমি শিক্ষার্থীদেরকে বলবো মন্ত্রণালয়ে আলোচনা হবে। আমি হোসেন আসিফ, সেই প্রেক্ষিতে আমি সকলকে বলবো ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের কথা। তারা যেমনটি আসলে বলছিলেন, তারা আজকের এই অনশনটি প্রত্যাহার করেছেন এবং তাদের দাবি যে 3টি দাবি ছিল, সে তার থেকে 2টি দাবি মেনে নিয়ে আসলে একটা চিঠি প্রদান করা হয়েছে, আসলে মন্ত্রণালয় থেকে তাদেরকে প্রদান করা হয়েছে। এবং তারা যেমনটি আসলে বললেন যে তাদের এই দাবিগুলো আসলে মেনে নেওয়ার প্রেক্ষিতেই তারা আজকের এই অনশন প্রত্যাহার করছেন এবং তারা এই মুহূর্তে ক্যাম্পাসে ফিরে যাবেন বলে কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সন্ধ্যা থেকে মূলত এখানে বেলা 5টার দিক থেকে আসলে এখানে অবস্থান করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা যেমনটি বলছিলেন তাদের ওই 3 দফা যে দাবি রয়েছে, যে সেনাবাহিনীর কাছে তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ আসলে যে 3 দফা দাবি রয়েছে, সেই 3 দফা দাবির প্রেক্ষিতে মূলত তারা আজকে এখানে অবস্থান করছিলেন এবং তাদের ক্যাম্পাসে, দর্শক আপনাদের জানিয়ে রাখি, গতকাল থেকে তারা মূলত ক্যাম্পাসের ভেতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা অনশন কর্মসূচি পালন করছেন এবং যাতে আসলে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সেই অনশনরত শিক্ষার্থীরা বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে এসে এবং এই সচিবালয়ের সামনে এসে কিন্তু এখানেও অনশনরত এবং হাতে স্যালাইন নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করেছেন এবং কিছুক্ষণ আগে যেই বিষয়টি আসলে শিক্ষার্থী জানিয়েছেন, তাদেরকে আশ্বস্ত করা হয়েছে মন্ত্রণালয় থেকে এবং চিঠি প্রদানের মাধ্যমে যে আশ্বস্ত করা হয়েছে, এরপর তারা আসলে তাদের এই অনশনটি প্রত্যাহার করছেন এবং এই মুহূর্তে আসলে অনশন ভাঙার পর কথা বলছেন একজন শিক্ষার্থী। আমরা অনেকেই অসুস্থ ছিলাম, তো যে আমাদের যে দীর্ঘদিনের যে দাবি, অবশ্যই এটা প্রত্যেকটা জবিয়ানেরই অনেক খুশির দাবি। তো যত দ্রুতই আমাদের দাবিটা বাস্তবায়ন হবে, আমরা প্রত্যেকটা জবিয়ান অনেক খুশি, তো ভালো লাগতেছে আর কি। তো এটা আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি, তো এটাই আমাদের আর কি চাওয়া, এটাই আবার পাওয়া, এটা পূরণ হলে আমরা খুশি। একজন শিক্ষক অনশনরত একজন শিক্ষার্থীকে তাদের সেই চিঠিটা দেখাচ্ছিলেন এবং তাকে অনশন ভাঙানোর জন্য চেষ্টা করছেন এবং খাবার নিয়ে একজন শিক্ষক আসলে চেষ্টা করছিলেন। শিক্ষার্থী যেমন আসলে বলছিলেন, তারা শুধুমাত্র কথায় আশ্বস্ত হবেন না, প্রমাণ সহ তাদেরকে দেখানো হবে। তখন শিক্ষক আসলে হাতে থাকা তার সেই চিঠিটির মোবাইলে আসলে ছবিটি দেখানোর পর শিক্ষার্থী আসলে সম্মত হয়েছেন, শিক্ষক প্রত্যাহার করার জন্য রাজি হয়েছেন। তাদেরকে অনুরোধ করা হচ্ছে, আরো স্যার কয়েকজন আছে কোস্টারে গেছে, এই দুটি তো আছে স্যার, কোস্টারের সামনে আছে স্যার। এখন এটা শেষ করে আর নাহলে স্যার ওই ইয়েকে ফোন দিতে হবে, যে পরিবহন প্রশাসনকে ফোন দেন স্যার, তারও গাড়ি পাঠায় স্যার। কোস্টার স্যার আসতে পারতেছে না তো স্যার, এখানে আসার কোনো অপশন নেই স্যার ইয়েতে, ওটা তো বড় গাড়ি স্যার। পানিটা নিয়ে ভাইদের অনশনটা ভাঙানো দরকার, ভাইদের কিছু খাইনি এখন। এই মুহূর্তে আসলে একজন শিক্ষক যারা আসলে অনশন করেছেন তাদেরকে কেক এবং পানি খাইয়ে তাদেরকে অনশন ভাঙানোর চেষ্টা করছেন। স্যালাইন হাতে নিয়ে আসলে শিক্ষার্থীরা অনশনরত রয়েছিলেন এবং তারা অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল থেকে কিন্তু তারা তাদের এই অনশন কর্মসূচি পালন করছিলেন এবং তাদেরকে পানি খাইয়ে শিক্ষক অনশন ভাঙানোর চেষ্টা করছেন এবং অনশন ভাঙছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেক এবং পানি খাইয়ে সেই অনশন ভাঙালেন। তাদেরকে সড়ক থেকে আমি
দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে অবস্থা। সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী তারা অনশন করছিলেন এবং তারা এই মুহূর্তে আসলে একদম শিক্ষকরা তাদের যারা আসলে অনশন পালন করছিলেন তাদেরকে পানি এবং কেক খাইয়ে সেই অনশন ভাঙিয়েছেন এবং তাদের এই যে অনশনে থাকা এবং অবশেষে সরকারের পক্ষ থেকে তাদের চিঠি এসেছে। তাদেরকে 15 তারিখে সমাধান সড়ক থেকে শিক্ষক শিক্ষক আসলে ওই শিক্ষার্থীর হাত থেকে ক্যানোলা সহ এবং যে স্যালাইনের যে আসলে সুই আছে সেটি খোলার চেষ্টা করছেন। সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আপনাদেরকে এই মুহূর্তে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগেই আসলে এই যারা শিক্ষার্থীরা অনশনরত ছিলেন এবং যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তারা তাদের এই আন্দোলন এবং অনশন প্রত্যাহার করেছেন এবং তাদের এই অনশন প্রত্যাহার করে এই মুহূর্তে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে চলে যাবেন বলে তারা জানিয়েছেন এবং অনশনরত যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে কয়েকজন শিক্ষক আসলে পানি এবং কেক খাইয়ে তাদের অনশন ভাঙিয়েছেন এবং শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের ক্যাম্পাসে এবং অসুস্থ যারা রয়েছেন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে এই মুহূর্তে আসলে মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন। দর্শক আপনাকে জানিয়ে রাখি আগামী 15 তারিখ পর্যন্ত যে সময়টি আসলে মন্ত্রণালয়ের দেওয়া চিঠিতে আসলে সময় বেঁধে দেওয়া হয়েছে ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের এই অনশন এবং তাদের এই আন্দোলন কার্যক্রম প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন। তবে তারা আরও একটু বেশি বলছিলেন এই 15 তারিখ পর্যন্ত তাদের যে কমপ্লিট শাটডাউন যে কার্যক্রমটি রয়েছে এবং এই কমপ্লিট শাটডাউন কার্যক্রমটি তাদের চলমান থাকবে এবং আগামীকাল থেকে তাদের সেই কমপ্লিট শাটডাউনের আওতায় মূলত ক্যাম্পাসের ভেতরের যে আসলে প্রশাসনিক ভবন সহ আসলে অন্যান্য ভবন রয়েছে সেগুলো তালাবদ্ধ থাকবে এবং 15 তারিখের পর মূলত তারা জানিয়েছেন কিছুক্ষণ আগে যে 15 তারিখের পরই তাদের সেই কার্যক্রম চলমানের জন্য তারা চালালি করে দেবেন এবং ততদিন পর্যন্ত যতদিন তাদের এই দাবিগুলো 15 তারিখ পর্যন্ত একটি সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় মূলত তাদের যে আরও একটি দাবি ছিল সেই দাবির বিষয়ে আলোচনা হবে। এছাড়া যে বাকি দুটি দাবি রয়েছে সেগুলো হস্তান্তরের যেমন বিষয়টি ছিল যে সেনাবাহিনীর কাছে তাদের কাজ হস্তান্তরের বিষয়ে দ্বিতীয় ক্যাম্পাস কার্যক্রমের কাজ হস্তান্তরের বিষয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে সহ আসলে অন্য যে দুই দাবিটি আসলে মেনে নেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে শিক্ষার্থীরা আসলে তাদের এই মানে 75% শিক্ষার্থীকে যে একটা বৃত্তির আওতায় নিয়ে আসবে যতক্ষণ পর্যন্ত আবাসন নিশ্চিত হয়নি। এই বিষয়টা 15 তারিখ মিটিংয়ের পর তারা সিদ্ধান্ত জানাবে। অতক্ষণ পর্যন্ত যেহেতু লিখিত আকারে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে অতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গণ অনশন কর্মসূচিটা প্রত্যাহার করে নিচ্ছি, কিন্তু আমাদের ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি মানে ক্লাস পরীক্ষা সব বর্জন এটা অব্যাহত থাকবে। 15 তারিখ মিটিংয়ের পর যদি আমাদের পক্ষে দাবি আসে মানে আমাদের পক্ষে যদি রায় আসে তাহলে আমরা সেটা মেনে নেব এবং ক্লাস পরীক্ষায় আবার ফিরে আসবো। আর যদি না আসে তাহলে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচির দিকে যাব। আসলে শুনছিলাম দর্শক শিক্ষার্থী যেমন বলছিলেন তাদের অনশন যে কর্মসূচিতে সেটা তারা প্রত্যাহার করেছেন, তবে তাদের যে শাটডাউন কমপ্লিট শাটডাউন যে কার্যক্রমটি রয়েছে সেটি তারা থেকে সরে আসবেন না এবং সেই 15 তারিখ পর্যন্ত যেই সভা অনুষ্ঠিত হওয়ার যে সময়টি ছিল যে 15 তারিখ সেই 15 তারিখ পর্যন্ত তারা আসলে কমপ্লিট শাটডাউনের আওতায় রাখবেন ক্যাম্পাস এবং এই সময়ে তারা কোনো ধরনের ক্লাস পরীক্ষা সহ সকল ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য তারা একতাবদ্ধ হয়েছেন এবং সেই দাবিটি এবং সেই কমপ্লিট শাটডাউনটি তারা আসলে চালিয়ে যাবেন বলছিলেন। দর্শক এই ছিল সচিবালয়ের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন এবং আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।